এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। চেঁচামেচি না করে পোজ দে। পোজ, লাইভ যাচ্ছি। এভরিবডি স্মাইল। হালকার উপরে পলকা করে স্টাইল। আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না লক্ষ্মীমা? পুরো চমকে চামচিকি লাগছে। লক্ষ্মীমা দেখো, হাসামাকে চামচিকে মারলো। ঝগড়া কমা, নইলে তোদের কাউকেই নিয়ে যাব না আমার বাপের বাড়ি। এই চুপ চুপ, সবাই চুপ, লাইভ স্টার্ট হচ্ছে। আরে কাবলা, তুই এখনো লুডো নিয়ে ব্যস্ত? কি করব বল, বেকার জীবন, তাই লুডো খেলেই টাইম পাস। কখনো লুডো, কখনো তাস, মা লক্ষ্মীর পেঁচা, সরস্বতীর হাট। তুই ওই নিয়ে থাক, এদিকে কার্তিক গণেশ কোথায় গেল? চলো চলো, আমি গনসাকে নিয়ে এসে গেছি। হ্যাঁ কে তো, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ রে, এই ক্যাবলাকে টেনে নিয়ে আয়। এত কাজ, বেটা এখন নাচছে আর ফ্রি টাইমে লুডো খেলছে। ক্যাবলাদা, আর বেশি নখরা করো না। নাখরা না, চাকরি নেই, তাই লুডো আর নাচ ছাড়া এনজয়মেন্ট নেই। না না, কিছু না, চল চল, চলো ঠাকুরের প্রতিমা নিয়ে আসি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। রে, তোরা কখন যাবি? সেই কখন থেকে সি অফ করব বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধরে গেল। বাসুকিকে দিয়ে আচ্ছা করে দলাই মলাই করাতে হবে। কমন, তুমি আমার জন্য এইটুকু সহ্য করতে পারছো না? কি আর বলবো। সহ্য? তুমি আমার সহ্য শক্তি নিয়ে কথা বলছো? 108 যুগ ধরে আমি কিন্তু সব ভুলে তোমার প্রতীক্ষাতেই ছিলাম। ওকে, এই যে তোমরা লাইভের মধ্যেই ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ বাবা, ব্রহ্মা দাদু 3 মাথা দিয়েই লাইভ দেখছে, 3 বার করে কমেন্ট করছে। সরস্বতীর ভিউ বাড়ছে। সে তো আমি লাইভে আসলেই চড়চড়িয়ে ভিউ বেড়ে যায়। জানো তো, বিষ্ণু আঙ্কেলও কিন্তু লাইভ বা স্ট্যাটাস যখন দেখেন সব সময় 10 অবতার হয়েই দেখেন, প্লাস 10 রকম কমেন্টও করেন। বেশ ভালো লাগে। সবাই কি আর মহিষাসুরী নাকি যে অসভ্যতা করবে সব সময়? হতচ্ছাড়াটার এত বছরেও একটু শিক্ষা হলো না। এই সর। মম, এটা তুমি কি করলে? লাইভটা এন্ড হয়ে গেল। উফ, বাঁচা গেল। বেশ হয়েছে বাবা, ভুঁড়িটা আর চেপে চুপে রাখতে হবে না। হ্যাঁ, লাইভই এন্ড হয়েছে, লাইভ নয়। এমন করার কিছু নেই। এতক্ষণ হয়ে গেল, মহিষাসুর তো এলো না। ব্যাপারটা কি দেখি, ওকে একটা ফোন করি। আমি তো ভয় পেয়ে বসের গো ভাব বুঝে দিয়েছি। এখন কি হবে? এই হতচ্ছাড়া, এইটা আমার ফোনের রিং। দেখ তো কি হলো এইবার। যত সব অকাল কুসমন্ডল দিলি তো আমার গোফটা উড়িয়ে। এবার ওই গোফ যদি আমার আগের অবস্থায় না এনে দিতে পারিস, বোনাসটাও একেবারে গোফের মতোই তোমাদের কাঁচি করে দেবো আমি। হারানো সুর ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু হারানো গোফ এখন কি করে ফেরায়? আমার গোফটা ওনার গোফের সাইজে, মানে বল দুর্গা। আহমুক, কটা বাজে দেখেছিস? মরতে যাবি না? কখন আসবি? দেরি হয়ে যাচ্ছে তো। তোরা তোদের মতো রওনা দিয়ে দে, বুঝলি? সবে সেলুনে এলাম তো, এখনো কয়েকটা সিলেবাস বাকি, যেমন দাড়ি, গোফ ট্রিম, বডি হেয়ার স্পা, ম্যানিকিউর, পেডিকিউর, এসব সময় লাগবে। ঠিক আছে, যা, আমি পরে আসছি। যতই ওই মুখে মাঝামাঝি ঘষাঘষি করুক, আমার মতো হতে পারবে না। আমার লুকটাই আলাদা। আহা, নজর না লাগে। থু 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 থু।
এই চল চল আমরা তাহলে রওনা দিই, চল। এট লাস্ট। গিন্নি সাবধানে যেও, খুব মজা করো, হ্যাঁ, আর ফাটিয়ে লড়াই করো। আর বলছি কি, এই আমাকে একটু আধটু মিসও করো, হ্যাঁ। আদি খেতা। বলছি লাস্ট সিন কিন্তু একদম হাইড করবে না, আমি কিন্তু মরতে গিয়েও সবকিছুতে নজর রাখবো। বাবা, আমাদের সোশ্যাল মিডিয়ার পেজটা খেয়াল রেখো, সব আপডেট পেয়ে যাবে। বাই। এই 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 সবাই এদিকে একবার তাকা, পারিবারিক একটা সেলফি তুলে নি। এ মা, এ কি, এই সবাই আসলো না কেন? কেমন যেন ছবিটা ঝাপসা হয়ে যাচ্ছে। ও, অজান্তেই আমার চোখে জল চলে এসেছে। বস, তুমি কি তাহলে এইবার সত্যি সত্যি মরতে যাবে না? না, যাবো না। এই গুপ্ত কক্ষেই লুকিয়ে একেবারে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকবো। অলরেডি ভুলভাল জায়গার লোকেশন চেক ইন করে মোবাইলে জিপিএসটাই দিয়েছি বন্ধ করে, যাতে কেউ আর ধরতে না পারে। এইবার আমি ছাড়া ওই দুর্গা একা গেছে, কার সাথে লড়বে? ওর পেস্টি একেবারে পুরো পেট্রোল করে দিয়েছি, এবার পুরো রেগে দাউ দাউ করে জ্বলবে আর লুচির মতো ফুলবে, কিন্তু আমাকে সেই রাগে ছটাতে একটুও পোড়াতে পারবে না। এত বছর পর বস আবার ছল করলো, কিন্তু স্টাইলটা আলাদা। ঠিকই আছে, দুর্গাদির সঙ্গে বস এমনিতে তো যুদ্ধে পারে না, তাই জন্যে ছল করেই না হয় প্রতিশোধ দিচ্ছে, জব্দ করছে। কি বললে? বললাম যে তোমার এই গোপের স্টাইলটা হেভি মানিয়েছে বস। হেভি লাগছে, ফাটাফাটি। ও যাকে, কারো নজর না লাগে। যাই হোক, আমি ঘুমোচ্ছি, বুঝলি? তোরা ততক্ষণ এত সুন্দর করে আমার গা হাত পাটা মাসাজ কর যেন আমার ঘুম চলে আসে। শুরু কর, শুরু কর। কত রাত হয়ে গেছে। এই বলছি কি, শোন না, আমার কিন্তু হেভি খিদে পেয়েছে। কে কি খাবি বলে দে তো, উইগি বা ওম্যাটোতে অর্ডার করি একটু। কি তোরা কি বলিস? গণেশ, তুই কি পাগল হলি নাকি? মরতে এসে আমরা যদি এখন উইগি ওম্যাটো করে খেতে বসি, তাহলে ভাইরাল হয়ে যাব ভাই। লোকে গসিপ করবে, বলবে পুজো শুরুর আগেই পেট পুজো শুরু করে দিয়েছে। তোমার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, এসো তো আমার কাছে এসো, পাতা দিয়ে একটু হাওয়া করি, হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ো। ভাই গণেশ, তুই কত লাকি, তোর কলা বউ কত কেয়ারিং। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, মা আছে দেখতে পাচ্ছ না? এবার একটু মুখটা বন্ধ করে ঘুমোও তো বেবি। তোমার কথা শুনে মুখে কুলুপ দিলাম, একদম ঠোঁটে আঙুল তুলি, পেট করে চুই চুই, ডাকছে যে কুই কুই, খিদের চোটে বন্ধ করলাম বুলি, কিন্তু কি করে চুপ করে থাকবো, যে খিদে পেয়েছে। আহা, মহিষাসুরটা এখনো এলো না, ফিলিং ভেরি ওরিড। কালকে ষষ্ঠী, ও না আসলে কি যে হবে। দেখি একটা কল করি। হ্যাঁ দুর্গা, ওকে, গুড নাইট। কত ছাড়া বদমাস, তুই কোথায় বল দেখি, এখনো এলি না কেন? আমি তো আসবো না এবার। কি বললি? না না না, আমি আসছি না। দেখ মহিষাসুর, আমার সঙ্গে মজা করিস না, একই খিদেতে পেট জ্বলছে। তাহলে তো এইবার আমার কথা শুনে তোর মাথা জ্বলবে রে। কান খোলা রাখ আর ভালো করে শোন, এইবার আমি মরতে মরতে যাব না, যাব না, যাব না। তুই একাই গিয়ে সব সামলা, লোক হাসাহাসি করুক, তোর প্রেস্টিজ পাংচার হয়ে যাক, তুই যা, একা যা, আমি নেই এইবার। মহিষাসুর শোন, আমার সঙ্গে মজা করিস না। আচ্ছা বেশ, আমি না হয় তোকে এবার বেশি কষ্ট দেব না।
কিন্তু এরকম করিস না। আমি মাইন্ড সেট করে নিয়েছি, ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, এবার আমি যাচ্ছি না। আর আমার মত বদলাচ্ছে না। আমাকে খোঁজার চেষ্টাও করিস না, খুঁজে পাবি না। বাই। বদমাইশ, পাজি একটা। কি হয়েছে কি হয়েছে? মহিষাসুর আসবে না, কোথায় যেন লুকিয়ে বসে আছে। হে মহাদেব, তুমি আমাকে পথ দেখাও। আর মাত্র কয়েক ঘন্টা হাতে আছে, এর মধ্যে বদমাইশটাকে ধরে পাকড়ে মরতে নিয়ে আসতেই হবে। মা, বাবাকে ডেকে এখন লাভ নেই, কারণ বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। তুমি চিন্তা করো না তো, একদম চিন্তা করো না। আমি আর কেতো মিলে গোটা ব্যাপার দেখে নিচ্ছি। মাকে পাখার বাতাস করি চল। চিন্তায় নিকা গলে পড়ছে। না, প্ল্যান ভেবে ফেলেছি। ডেলিভারি সিস্টেম দিয়ে মহিষাসুরকে ধরতে হবে, বুঝলি? ভেন্ডার অ্যাকাউন্টটা খুলি তাহলে, কি বল? কিন্তু মহিষাসুরের লোকেশনটা কি করে পাই বলতো? ওহো, তুই কি ভুলে গেলি কেতো? আমি ট্র্যাকিং ডিভাইস বানিয়েছি না, সেই যে গত মাসে তোকে দেখালাম তো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু ওটা দিয়ে কিভাবে তুই এখন মহিষাসুরকে ধরবি শুনি? আরে ডিভাইসটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য। সামনে যেহেতু পুজো আসছে, তাই আমি মহালয়ার দিন অসুরকে যখন হাত দান করা হচ্ছিল, তখন আমি মহিষাসুরের একটা হাতে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিলাম। আমার মন বলছিল শয়তানটা যদি কিছু এদিক ওদিক করে, তাহলে আমরা ওকে চট করে ধরে ফেলতে পারবো। শাবাশ ভাই, তোর ডিভাইসটা তাহলে এইবারে কাজে লাগবে। প্রসেস শুরু করে দে। আরে মহিষাসুর কাকার লাইভ লোকেশন পাতালের গুপ্ত কক্ষ। ওকে, নো প্রবলেম। প্রোডাক্ট নেম মহিষাসুর, পিকআপ লোকেশন গুপ্ত কক্ষ, ডেলিভারি সীমান্ত কলোনি, দুর্গা চাতাল, আর্জেন্ট 2 আওয়ার শিপিং। মা, দিদি, কলাবউ, তোমরা কেউ চিন্তা করো না। এই আর ঘন্টা দুয়েকের মধ্যেই মহিষাসুর আসছে। জানো তো, বদমাইশটা গুপ্ত কক্ষে লুকিয়েছিল। কিন্তু পালাবে কোথায়? আমার বানানো ট্র্যাকিং ডিভাইস দিয়ে ট্র্যাক করে ডেলিভারি সিস্টেম মারফত এখানে আনাচ্ছি। আমার কি বুদ্ধি বলো? সত্যি তোমার জুড়ি মেলা ভার। কোনো প্রতিযোগিতা হলে তুমি সেরা দেবতার সম্মান পাবে জানো। কার ছেলে দেখতে হবে তো। বস, আবার রিংটোন। ওরে গাধা, ওটা রিংটোন না, ও আমাদের গুপ্ত দরজায় বোম মেরেছে। কিচ্ছু বোঝে না। ওই তো মহিষাসুর, আমাদের পিকআপ পার্সেল। এটাকে বাদ। নে নে, বাক্সটা খোল, শয়তানটা এসে গেছে। খোল বাবা, কি টাইট একটা বাসকে ভরে নিয়ে এসছি আমাকে বেঁধে, দেখো দেখি। আর আমার গোটা গা হাত পা ব্যথা করছে। কিরে, খুব তো ভেবেছিলি যে তোকে ধরতে পারবো না, কিন্তু ধরলাম তো। শোন, দুর্গার সঙ্গে না কেউ পেরে ওঠে না, স্বয়ং মহাদেবও না। তুই তো কোন ছোট্ট বোকা, বড্ড বোকা। আর সত্যি মাইরি, তুই ধরলি কি করে বলতো? আমি তো জিপিএসটা অফ করে দিয়েছিলাম। তোমার জিপিএস অফ থাকলে কি হবে কাকা, আমাদেরটা তো অন ছিল। মহালয়ার সময় যখন তোমার হাত দান পর্ব চলছিল, তখন তোমার একটা হাতে আমি স্পেশাল ট্র্যাকিং সিস্টেম বসিয়ে দিয়েছিলাম গোপনে।
সব আমার পোলাপানদের কামাল। বাবরে বাপ, দুর্গা তুই যা ডেঞ্জারাস তো ঠিক আছে, তো ছেলে মেয়েগুলো আরো এক কাঠি ওপর। উফ, কি বুদ্ধি মাইরি এক একটা। এই আনন্দে একটা গ্রুপ সেলফি হয়ে যাক। হয়ে যাক। এখন যত পারিস জড়াজড়ি করে নে, কাল সপ্তমী। এমন বদমাইশি করবো না যে চিন্তায় সবাই গড়াগড়ি খাবি। চট করে গিয়ে একেবারে প্রসাদের ফল মিষ্টি সব খেয়ে নে, একেবারে পুজোটাই বানচাল হয়ে যাবে। তবে রে, মহিষাসুর ফল প্রসাদের মিষ্টিগুলো চুরি করতে যাচ্ছে। আমার ঘোমটা দিয়ে ওর মুখটা ঢেকে দে, তাহলে কিচ্ছু দেখতে পাবে না। ওমা, কিছুই দেখতে পাচ্ছি না। এই 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 এই, আহ, এই রে, এ তো হাতটাই পুড়ে গেল। যা, কিরে, কি ভেবেছিস পুজোয় ব্যাঘাত ঘটাবি? আমার পুরো টিম তোকে জব্দ করার জন্য রেডি আছে। ঠিক আছে ঠিক আছে, অত বেশি ভাবনিস না। কালকে অষ্টমী আর নবমীর মাঝে ঠিক সন্ধি পুজোর টাইমে না একটা নতুন প্ল্যান অ্যাপ্লাই করব, তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, সন্ধি পুজো শুরু হবে, 108খানা নীল জলপদ্ম রয়েছে। আমি একটা পদ্ম চুরি করে নি, দেখি এবার কি করে কমল লোচন নয়ন দিয়ে পদ্মর কাজ চলে। হ্যাঁ, পদ্ম চুরি করা, দাঁড়া ছবল দি, দেখ কেমন লাগে। এই, 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 ওরে বাবারে, আহ, হাতটা গেল রে, বাবারে বাবা। আমিও তাহলে মহিষাসুরের পাছুতে একটু কামড়ে দিই, আমার দাঁতটা গিয়েও শিরশির করছে। আই 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 আই, গেল গেল গেল, পিছনটা গেল রে, কে কামড়ালি? ওরে বাবা রে বাবা, ওই দেখো তুই, এই দেখ, যেমন মা তেমন তার বাহন। ছেলে মেয়েগুলো তো সব করা বদমাইশের হাড্ডি। উফ, আমি আর কিছুতেই মনে হয় দুর্গার পরিবারের সাথে পেরে উঠলাম না রে। এইবার একটা অন্য বুদ্ধি খাটাতে হবে। এই খিচুড়ির মধ্যে না একটা ঝাঁঝালো ঝাল লঙ্কা দিয়ে দেবো। সবাই একেবারে খেয়ে কাঁদতে কাঁদতে নাকের জলে চোখের জলে গড়াগড়ি খাবে। চোখটা জ্বলে গেল, মুখটা জ্বলে গেল রে। ধীরে ধীরে মনে হচ্ছে লঙ্কা বড় হয়ে যাচ্ছে, মির্চি বাঁচাও রে বাবা, কে আছো বাঁচাও। কাকা, তোমাকে তো এখন মহিষাসুর নাম দিলে ঠিক হবে। চল চল চল, সবাই গাড়িতে ওঠ। এই দুর্গা, শোন না, আমাকেও নিয়ে যাবি তো রে? দেখ না, হাত পুড়ে এবারে পেছন ফুলে ঢোল হয়ে গেছে। প্লিজ আমাকে রেখে যাস না, প্লিজ। দেখ, দশমী হয়ে গেছে, এখন আর তোকে আমার প্রয়োজন নেই। তুই যেভাবে পারিস ফের, আমি তোকে নিয়ে যাব না। এই চল রে। মহিষাসুর, একবার পিছনে ফেরো, দেখো দেখো কারা আসছে।
জমদূত নাকি? ওরে বাবা, এ তো দেখছি ডেলিভারি বয়। মাগো, ওরে মহিষাসুর পালা, কোথায় পালাবি? এ নিস্তার নেই মনে হচ্ছে আমার আর কোনো। কোথায় আর পালাবি? এইবারে তুই আবার বাক্সের ভিতরে বসে মুড়ি ছুড়ি দিয়ে আয়। বাই। বাক্সের ভেতরে আবার পিঁপড়ে রয়েছে। ওরে বাবারে, গেলাম রে। ওরে বাবা, লাগছে লাগছে। উইয়া বাবা রে, বাবা রে বাবা। এই তো ছক্কা। ঠাকুর ভাষণ দিতে হবে তো। ওঠ ওঠ ওঠ, আবার লুডো খেলা শুরু করেছে। আজকে তো পুজো শেষ, আবার আমার বেকার জীবন শুরু। তাই আবার লুডো ধরেছি গুরু। আজও বেটা একা একা লুডো খেলা শুরু করে দিয়েছে। এটা জন্মে শোধরাবে না। শোন না, ঠাকুরের সঙ্গে আমাকেও বিসর্জন দিয়ে দিবি রে। আমিও ওনাদের সঙ্গে কৈলাসে গিয়ে বাবার সঙ্গে বসে লুডো খেলবো। এই বেকার জীবনে টাইম পাস। দূর ভাই, চল তো আমরাই ঠাকুর বিসর্জন দিয়ে আসি। জয় মা দুর্গা জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। জয় দুর্গা জয়, জয় দুর্গা জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর